হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যে আমার বোনের বিয়ে কালকে, আজকে গায়ে হলুদ। আমি এখনো আমার গ্রামে যেতে পারিনি। আমি সকালে ভোরে রওনা দিব। তো আজকে কি কি গাছানি করতেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, আমরা এখন ব্যাগ গুছানো রেডি করে দিছি, যেহেতু হাতে আমাদের একদম সময় নেই। আজকে বিকালটুকু সময়, রাত্রে তারপর সকালে উঠে চলে যাব। তো আমার হাজবেন্ড ট্রায়াল দিতেছে যে ও কোনটা পরে যাবে। ফার্স্ট এই যে এই শার্টটা ট্রায়াল দিছিল, এটা একদম ভালো লাগে নাই, তো এটা খুলে এখন এটা পরছে। এটা আমার কাছে ভালো লাগতেছে, তো ওকে বললাম যে এটা পরে তুমি যেতে পারো। ওর এটা পছন্দ হয়েছে। আর আমি ওকে কি কি গিফট দিছি এটা পড়ে যাবে। আর এখানে কি কি যাওয়ার জন্য আমরা কিনছি, আর আমাকে এই জামাগুলো এনে দিছে, বানিয়ে নিয়ে আসছে। আর আমি ওকে কি গিফট করছি বিয়ে উপলক্ষে সেগুলো দেখাবো একটা একটা করে। আমার হাজবেন্ড আপনাদেরকে দেখাবে এগুলো। ও আমাকে দিছে আর আমি ওকে দিছি বিয়ে উপলক্ষে, যেহেতু বিয়েতে যাব প্রিপারেশন তো নিতেই হবে সেই রকম, তাই না? যে এটা ওর প্রত্যেকটা জামা কাপড়ের ভিতরে সাদা আর কালো এই দুটো থাকবে, সব সময় থাকবে। আর প্যান্ট তো অবশ্যই অবশ্যই থাকবে। এই যে ওকে আমি প্যান্টটা গিফট করছি। এই শার্ট, এটা টি শার্ট, এটা কিনছে। তারপর আরেকটা এই শার্টটা ও একটু ধুয়ে দিছিল। এই যে শার্টটা কালোর ভিতরে, এটা পরলে তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই শার্টটা কেমন হয়েছে। আর ওই পাশে আমার মেয়ে কান্না করতেছে, আমি আমার মেয়েকে না দেখাই এখন আমরা আমাদের কাজে লেগে পড়ি। তো আমার জামাগুলো একটু দেখিয়ে দাও। না না, দেখাও না আমার জামাগুলো। যেমন আমরা ম্যাচিং ম্যাচিং করে পরবো, তার জন্য আমার জামা এগুলো নিয়ে আসছে, আমাকে গিফট করছে বিয়ে উপলক্ষে। একটা এগুলো খুলতে হবে না, যখন পরবো তখন পুরো ড্রেসটা দেখিয়ে দিব আউটফিট। এই যে এই দুটো ড্রেস ও আমাকে গিফট করছে বিয়ে উপলক্ষে, যখন পরবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি ব্যাগের ভিতরে কাপড় চোপড় গুলো গুছিয়ে ফেলি, তারপর আপনাদের সঙ্গে কোনো এক সময় দেখা হবে। আর একটু পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। হচ্ছে যেহেতু চলে যাব সকালবেলায়, তো রাতে আর বেশি কিছু আয়োজন করলাম না, একেবারে বেশি করে তরকারি রান্না করে ফেলছি। আজকে রাতে খেয়ে যাব, আর যেদিন আসব সেদিন গরম করে ভাত রান্না করে খেয়ে ফেলবো, তাহলে কষ্টটা কম হবে। তার জন্য একটু বেশি করে গরুর মাংসটা বসিয়ে দিছি। তো রান্না হলে তারপরে দেখাবো। এখন আর এত সময় নেই পুরো ভিডিওটা দেখানোর, কীভাবে রান্নার রেসিপি আমার আছে, আপনারা চাইলে আমার চ্যানেলের নিচে গিয়ে দেখে নিতে পারেন। তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পর আবার। এই যে এটা হচ্ছে গরুর মাংস ফাইনাল লুক, আর ভাত। রাতের জন্য আর কোনো কিছু রান্না করিনি, এগুলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে আমার আজকের অবস্থা। কাজ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, এখন চোখে মুখে আর কিছুই দেখতেছি না। এখন খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমে যাবো, আবার সকালে উঠতে হবে। তো আর কিছু বলার নাই, কি বলবো, এখন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু ঘুম পাচ্ছে। কোনো রকম খেয়ে দে এখন ঘুমিয়ে পড়বো। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু হয়ে পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।